যেখানে মধ্যপ্রাচ্যে তথা আরব কান্ট্রিগুলোর মাঝে ইসরায়েল তথা আমেরিকার পালক পুত্র যেভাবে দারিদ্র্য দেখাচ্ছে, পেশি শক্তির জোরে আজকে তারা ক্ষমতা আঁকড়ে থাকার জন্য ইসলাম এবং ইসলামের অনুসারীদেরকে নিষিদ্ধ করার জন্য পায়তারা করছে। পুরো আরব জাজিরা এবং আরব ভূখণ্ডকে দখল করার তারা চেষ্টা করছে। সেখানে এই পরিস্থিতিতে যদি আমরা শিয়া সুন্নির অজুহাত দিয়ে ইরানের সেই বিপ্লবময় শক্তিকে আমরা খর্ব করে দেখি এবং ইরানকে আমরা মুসলমানদের শত্রু বানিয়ে রাখি, এটা আমার দৃষ্টিতে চরম ভুল হবে। ভবিষ্যতে এটা ভুল প্রমাণিত হবে। কেননা ইরানই একমাত্র রাষ্ট্র যেটাকে আমেরিকা এবং ইসরায়েল গণনা করে। তারা মনে করে যে আগের সে পারস্য এই ইরান, যাদের দীর্ঘ যুদ্ধের ইতিহাস রয়েছে, বিজয় গাথা রয়েছে, এদেরকে হারানো খুবই অসম্ভব এবং যদি এদেরকে কাবু করা যায় তাহলেই সেই মক্কা মদিনা এবং পরবর্তীতে দাজ্জাল আসবে মুসলমানদের নিধন করার জন্য, তার প্রভুত্ব কায়েম করার জন্য, তাহলে এটা সম্ভব হবে। এটা আমেরিকা তার মিত্র পশ্চিমা হানাদাররা ভালোভাবে বুঝেছে, কিন্তু আমরা মুসলমানরা কখনো এটা বুঝতে চেষ্টা করি না যে ইরান আমাদের মুসলিম ভাই। যদিও আকীদাগতভাবে ভিন্নতা রয়েছে, বাট আমেরিকা এবং পশ্চিমারা তো এটা মনে করে না। তারা মনে করে যে ইরান মুসলমান, কোরআনের কথা বলে, রাসূলের কথা বলে, এরা ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েলকে প্রতিষ্ঠা করতে হলে একমাত্র ইরানকে দমাতে হবে। আর তারা বলেও দিয়েছে, দেখেন এই যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলতেছে যে প্রশ্নের উত্তর দিচ্ছে সে যে আগে ইসরায়েলকে দেখে নিই, ইসরায়েলকে শেষ করি, তারপরে পাকিস্তানের নাম্বার। তাহলে ইসরায়েল না হয় শিয়া ঠিক আছে, পাকিস্তান তো আমাদের সুন্নি রাষ্ট্র, একমাত্র মুসলিম পরমাণু শক্তিধর রাষ্ট্র, তাকে ধরবে। তারা জানে যে ইরানের যে শক্তি, বুদ্ধিমত্তা এবং তাদের দুঃসাহসিকতা, যদি তাদেরকে প্রথমে কাবু করা যায় তাহলে পাকিস্তানের মতো একটা দুর্বল অর্থনৈতিক রাষ্ট্রকে কাবু করা আমাদের জন্য সহজ হবে। তারা বলেও দিয়েছে ইরান, তারপর পাকিস্তান, এরপরে তারা ধরবে তুর্কিকে। কিন্তু তুর্কি যেহেতু নেটো সদস্য, তাকে ধরা অত সহজ হবে না এবং তুর্কির বিচক্ষণতা অনেক বেশি। এজন্য আমাদের উচিত ইচ্ছে অনিচ্ছা হলেও ইরানের পক্ষ অবলম্বন করা, ইরানের বিরুদ্ধে গিয়ে আমরা কোনো অপপ্রচার না করা। ইরানের আজকে যে সফলতা আমরা দেখছি, পুরো ইসরায়েল জুড়ে তাদের প্রধান তেল শোধনাগারকে ধ্বংস করে দিয়েছে, তাদের মোসাদের প্রধান কার্যালয়কে ধ্বংস করে দিয়েছে। আমরা এগুলোকে বিশ্বাস করছি না। আমরা অনেকে বলে থাকি যে এগুলো AI এর প্রযুক্তির মাধ্যমে দেখানো হচ্ছে। ভাই, নিজেকে হীনম্মন্যতে কেন ভুগছেন? কেন আপনি আপনার শক্তিকে কম করে দেখছেন? আপনার মুসলিম ভাইদের শক্তি কেন খর্ব করে দেখছেন? আজকে পুরা ইসরায়েল তথা আমেরিকা তথা বিশ্বের আয়রন ডোম কোথায়? তাদের যে নিরাপত্তা বলয়, সকল নিরাপত্তা বলয়কে ছেদ করে ইরানের যে ক্ষেপণাস্ত্রগুলো একের পর এক হানা দিচ্ছে, ঢুকে যাচ্ছে ভিতরে, সুপারসনিক ঢুকে যাচ্ছে, তাদেরকে শেষ করে দিচ্ছে। অতএব আমরা ইরানের পাশে দাঁড়াবো এবং তাদের শক্তি যোগানোর জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব তাদের বিজয়ী হওয়ার জন্য। আল্লাহ যেন তাদেরকে আরও শক্তি সাহস দেন। এর সাথে জড়িত আছে আমাদের ফিলিস্তিন মুসলিম ভাই বোনদের এবং আমাদের মসজিদের আকসার স্বাধীনতা তথা আরব ভূখণ্ডের পবিত্রতা এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলাম এবং মুসলমানদের ইজ্জত সম্মানের প্রশ্নে আমরা সবাই এক থাকবো ইনশাল্লাহ। আপনি দেখেন ওই সেই বেঞ্জামিন নেতানিয়াহুর সাক্ষাৎকারটি শুনেন, তাহলে বুঝতে পারবেন আসলে তাদের হীন উদ্দেশ্য কী।